হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা 6, 7, 8, 3-এর 2 বীজগণিতিক রাশিমালা 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আমরা তিনটা অঙ্ক আজকে সলিউশন করব। তো আজকে প্রশ্নটা যদি আমরা দেখি, যদি a ইকুয়াল 15 হয় তবে a 8a³ প্লাস 16a² প্লাস 115 a প্লাস 130 এর মান কত? তাহলে আমাদের ফোকাস করতে হবে, এখানে দুইটা সূত্র দেওয়া আছে, a প্লাস বি হোল কিউ সূত্র, a কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বি হোল কিউ বা বি কিউ। এটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ ইকুয়াল a প্লাস বি স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র এখনই কাজে লাগবে। সেজন্য তোমাদের যে কোনো অঙ্কের সময় আগে সূত্র প্রস্তুতি নেওয়া দরকার। আমরা আগে সূত্র শিখতে হবে, তখন তারপর তুমি অঙ্কগুলো করতে তুমি ফিল করবে, ভালো ভাবে তুমি বুঝতে পারবে। তো আজকে আমরা শুরু করি অঙ্কটা। অঙ্কটা এখানে দেওয়া আছে, কি আছে দেওয়া আছে। তো কি দেওয়া আছে এটা আগে দেখতে হবে, যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল 15 এবং ইকুয়াল 15 এ দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে হবে। হ্যাঁ, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। ওকে, প্রদত্ত রাশি কি আছে? 8a³ প্লাস 16a² 150a প্লাস 130। এখন তুমি এটাকে 2a কি 2a³ আমরা এটাকে সূত্রতে ফালাইতে হবে, যে এখানে 2 কে 3 দ্বারা গুণ করলে 8, এখানে আছে a³ তাহলে a³ প্লাস এই সূত্রতে ফালাইতে হবে, তাহলে a³ প্লাস 3 স্কোয়ার বি, তাহলে সূত্রে 3 a হচ্ছে 2a, এখানে a আছে, a মানে স্কোয়ার, a মানে স্কোয়ার, 3 স্কোয়ার। এখন তুমি বিটা কিভাবে তুমি নির্ধারণ করবে? যেহেতু এখানে 60 আছে, তাহলে আমরা এখানে 2 কে 2 দ্বারা গুণ করলে 4, ঠিক আছে। তাহলে এখানে 4 এনে স্কোয়ার আছে, তাহলে 3 4 12 স্কোয়ার। তাহলে 12-র সাথে কত গুণ করলে তুমি 60 মিল পাবে? অ্যাকচুয়ালি এই সূত্রটা তোমাকে এভাবে মিলাতে হবে, যে এখানে আমাকে 60 যেভাবে মিলাতে হবে, যে এখানে 2 2 4 পাইছি, a স্কয়ার মানে 4 স্কয়ার ব্র্যাকেটের ভিতরে এখানে 3, তার মানে 3 4 12 স্কয়ার আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 60 হইতে মিনিমাম আরো 5 লাগবে, তাহলে আমরা 5টা অ্যাড করে দিই। হ্যাঁ, তাহলে 5 5 12 60 স্কয়ার, ঠিক আছে কিনা? তাহলে আমরা a কিউ প্লাস 3 স্কয়ার বি, এখন হচ্ছে 3ab স্কয়ার, 3 এক হচ্ছে 2a বি স্কয়ার, বি মানে 5 বি স্কয়ার প্লাস বি কিউ, কত? বি কিউ। তার মানে দেখো আমরা এগুলো মিলে কিনা, এখানে এই জিনিসটা মিলে কিনা, এখানে এই জিনিসটা আর এই জিনিসটা উপরের লেভেলটা মিলে কিনা। তাহলে 2 2 4, 3 4 12, 5 12 60 স্কোয়ার, ঠিক আছে, মিলছে। তাহলে এখানে হলো 5 5 25, 25 2 50, 3 50 150 ঠিক আছে। তাহলে এটা মিলে আছে। 5 কে 3 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে 125, কিন্তু এখানে তো 130 হয় নাই, তার মানে তুমি আরো বাড়তি 5 দিয়ে দিবা। কি দিবে? বাড়তি 5 দিয়ে দিবে, ঠিক কিনা? তাহলে বাড়তি 5 দেওয়ার পরে তুমি কি করবে? এটাকে সূত্র, কি সূত্র, যে আমরা কোন সূত্র ফালাইছি, তাহলে আমরা এটা এখানে এভাবে দিতে পারি, যে নিটা a প্লাস বি হোল কিউ, এখানে a হচ্ছে 2a আর হলো বি হচ্ছে 5, তার মানে এটাকে আমরা a প্লাস বি হোল কিউ সূত্র ফালাইতে পারি। এখানে 5 আছে, এই 5টাই আমরা এখানে দিলাম। তাহলে আমরা দেখো 2a এর মান হচ্ছে 15, এখানে তুমি 2 ইনটু এর মান হচ্ছে কত? 15 প্লাস 5, ঠিক আছে। তাহলে কিউ প্লাস 5, তাহলে আমরা এটাকে হিসাব করে ফেলি। 15 দুনে 30, 15 দুনে 30, 30-এর 5 কত? 35, 35 কে তুমি হোল কিউ দিয়ে 5 তুমি যোগ করো, তাহলে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা দেখি, যে এখানে 35 হোল কিউ প্লাস 5, 42,875
42,875 প্লাস 5, তার মানে আমাদের অ্যান্সার 42,880। ওকে, তার মানে আমরা 6 নাম্বার আমরা করে ফেললাম। তো ইজিলি ভাবে আমরা এই অঙ্কটা করলাম। তোমরা এটা ভালোভাবে একটু দেখো, কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় এটা ভালোভাবে দেখো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা ক্লাসে এই অপোজিটে সূত্র লিখে দিই তোমাদের সুবিধার্থে। প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে সূত্রগুলো যদি তুমি 2 চোখ দিয়ে ভালোভাবে দেখো, তাহলে তুমি অঙ্কগুলো করতে অবশ্যই তোমার সহজ হবে। আমরা 7 নাম্বার অঙ্কটা করি। 7 নাম্বার অঙ্ক হচ্ছে, 7 নাম্বারটা একটু বড় আছে অঙ্কটা। 7 নাম্বার অঙ্ক একটু বড় আছে। আমরা এটা করে ফেলি, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, 4 নাম্বারের জন্য আসে। তো 7 নাম্বার যদি বলি, যদি এ প্লাস বি এম, যদি এ প্লাস বি ইকুয়াল এম, তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এন, এ স্কোয়ার বি স্কোয়ার এন, ঠিক আছে। আর তো হচ্ছে এ কিউ বি কিউ পি কিউ, এ কিউ বি কিউ সমান পি কিউ, ঠিক আছে। এখন হয় তাহলে দেখাও যে হয় তাহলে দেখো যে দেখাও যে দেখাও যে এম কিউ টু পি কিউ, এম কিউ টু পি কিউ ইকুয়াল 3mn, 3mn, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই প্রশ্নটা করতে হলে দেওয়া আছে, আমরা এগুলো লিখতে হবে এবং আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। এখন এখানে প্রশ্ন দেওয়া আছে, যদি এ প্লাস বি ইকুয়াল এম স্কোয়ার বি স্কোয়ার এন এবং এ কিউ বি কিউ পি কিউ, তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হবে। তাহলে ঠিক আছে কিনা আমরা এটা করে ফেলি। তো দেওয়া আছে লিখতে হবে, ফার্স্ট দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে দেওয়া আছে কি আছে, এবি, এ বি ইকুয়াল এম স্কোয়ার বি স্কোয়ার এন এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল পি কিউ। ওকে, তাহলে আমরা বাম পক্ষ দিতে পারি যে বাম পক্ষ যে আমরা এটা লিখতে পারি এম কিউ প্লাস 2 কিউ, ঠিক আছে কিনা। এখন আমরা এম এর মান কত, এম এর মান হচ্ছে এবি, এ প্লাস বি হোল কিউ প্লাস 2। এখন পি এর মান কত, পি এর মান হচ্ছে, পি কিউ এর মান হলো এ কিউ প্লাস বি কিউ। ওকে, এখন তুমি এটা চিন্তা করো, আমরা তো আমাদের প্রমাণ করতে হবে যে 3mn, হ্যাঁ, তাহলে 3mn হলে তোমাদের, তাহলে আমরা এম এর জায়গাতে এম এর মান আর 2 এর জায়গায় 2, পি এর জায়গায় পি আমরা বসিয়ে ফেলছি। তো এখন তুমি কি করবে, এখানে দেখো এ প্লাস বি আর এ প্লাস বি স্কোয়ার, এই জিনিসটাকে আমরা এইভাবে আমরা সাজাতে পারি, ঠিক আছে কিনা। তারপর আমরা প্লাস বি 2 2 দিলাম, তাহলে এই সূত্রটা কি পড়ে, এই সূত্রটা এই জায়গা আমরা
এটুকু করবো যে এ প্লাস বি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার এ বি বি স্কোয়ার। তাহলে তোমরা এই সূত্রটা কতটুকু বুঝতে পারতেছো তোমরা একটু দেখো, একটু কাইন্ডলি দেখো এফ প্লাস বি বি স্কোয়ার। এখানে সূত্রটা হয়েছে যে কিউ প্লাস বি কি সূত্র, আমি কিন্তু এখানে লিখে দিছি, তাহলে তোমরা এটা ভালোভাবে একটু দেখো। এখন তোমরা কি করবে, দেখো এখন যদি এখানে এ প্লাস বি আমি দিয়ে ফেললাম, ঠিক আছে, এখানে কিন্তু আমি একটা ব্র্যাকেট দিতেছি যে এখানে এ প্লাস বি স্কোয়ার প্লাস টুর পরে আমরা এটা লিখে দিতে পারি যে স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এখানে দেখো তো এখানে একটু এটা আছে যে আমি আরেকটা কলম নিই, যেহেতু কালি প্রবলেম হইতেছে। এখানে এ প্লাস বি আমি এটা যেভাবে আছে এইভাবে রাখলাম, কিন্তু এখানে সূত্র হবে, এই জিনিসটাতে সূত্র হবে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে টু এর সাথে এ আছে, তার মানে টু এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এর সাথে এ বি, টু এ বি প্লাসে প্লাসে প্লাস টু এর সাথে বি আছে, তার মানে টু বি স্কোয়ার। ওকে, বুঝা গেছে যে টু এর সাথে এ স্কয়ার এ করছি তাহলে টু এ স্কয়ার, টু এর লগে এ বি গুণ করছি টু এ বি, টু এর লগে বি স্কয়ার করছি টু বি স্কয়ার। ওকে, এখন তুমি এ বি টু এ বি কাটা, ঠিক আছে কিনা, তাহলে আমরা আনিমাইকে আমরা কি পাই এ বি। ওকে, যে এখানে এ স্কয়ার এখানে একটা এখানে দুইটা, তার মানে থ্রি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু টু, তার মানে থ্রি বি স্কয়ার। ওকে, তাহলে তুমি কি করবে, তাহলে এ প্লাস বি, ঠিক আছে, থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, থ্রি কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এ বি জায়গা কি হবে, এ বি জায়গাতে এম হবে, তাহলে আমি এখানে এম বসাইছি, এম, তারপরে হচ্ছে এটা থ্রি বসাইছি, তারপরে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার মান কি এন, এন। তাহলে আমরা সূত্রটা কি পাইছি যে এখানে থ্রি এম এন, তাহলে বাম পক্ষ এখানে থ্রি, এখানে ডান পক্ষ আমরা দিতেছি। দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এটা বলতেছি, দেখা যাচ্ছে কিনা। থ্রি এম এন যদি তোমার কাছে না বোঝা যায়, তোমার কাছে না বোঝা যায়, মনে হয় এই অংশটা এখানে বসালে হয়, আমি এখান দিয়ে বসাই দিই, যে এখানে যদি তোমাদের এতটুকু দেখা যায়, এতটুকু যদি দেখা যায়, আমি জানি না, আমি এখন ক্যামেরা চেক দিই নাই, এখানে এবি থ্রি এম এন। আচ্ছা, তাহলে আমরা এটা এখান দিয়ে করে ফেলি, আমরা ওই ওখান দিয়ে করি। এখানে দেখো এবি আছে, এবি, তারপর হচ্ছে থ্রি কমন নাও, থ্রি কমন নিলে, সরি, থ্রি কমন নিলে এখানে যদি থ্রি কমন তাহলে ইন স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, হ্যাঁ, এখন তুমি দেখো এ বির মান হচ্ছে এম, এম, এবং এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, এ স্কয়ার বি স্কয়ার মান কি এন, তার মানে অ্যান্সার কি দাঁড়ায় থ্রি এম এন, তার মানে এটা হলো বাম পক্ষ দিচ্ছে, এখানে ডান পক্ষ। ওকে, পক্ষ আমরা প্রমাণ করছি বা দেখাইছি যে এম কিউ প্লাস টু পি কিউ সমান থ্রি এম এন, সুতরাং এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল থ্রি এম এন। ওকে, আমরা কিন্তু দেখাই দিচ্ছি ডান পক্ষ, তাহলে আমাদের পুরো অঙ্কটা হচ্ছে এটা। আশা করতেছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এটা কিন্তু টপ 10 এর মধ্যে একটা অঙ্ক, মান নির্ণয়ের ক্ষেত্রে টপ 10 এর মধ্যে একটা অঙ্ক, আমি 3 স্টার দিতেছি, এই অঙ্কটা আসবে আসবে। ওকে, এই অঙ্কটা আসতে পারে, এবং তোমাদের জানো না, তোমাদের এই
মান নির্ণয়ের ক্ষেত্রে সৃজনশীলতে খ বা গতে এই অঙ্কটা থাকে বেশিরভাগ। সেজন্য তোমরা এটা ভালোভাবে বুঝতে হবে এবং আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পেরেছো। ওকে, পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্কে আমরা 8 নাম্বার যেটা, এটা মুছে ফেলি। আমরা এটা মুছে ফেলি। আমরা এটা মুছে ফেলি। পরবর্তী অঙ্ক হচ্ছে ab equal 3a plus b equal 3ab 2। তারপর এটা কয় নাম্বার? 8 নাম্বার। a plus b equal 3 আর এটা হচ্ছে ab 2। ab equal 2 হলে এবং আচ্ছা a স্কয়ার ab b স্কয়ার a স্কয়ার ab b স্কয়ার a কিউব b কিউব মান কত? a কিউব প্লাস b কিউব মান কত? ওকে, তাহলে আমরা এই অঙ্কগুলো করতে হবে। ওকে, আচ্ছা ওকে, আমরা এখান দিয়ে লিখতে পারি, দেওয়া আছে এখানে ক নাম্বার যদি আমরা উঠাই, দেওয়া আছে লিখতে হবে। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল 3। এই 3টা আমি শুদ্ধভাবে দিতেছি 3 আর ab ইকুয়াল কত? 2। তার মানে আমরা প্রদত্ত রাশি লিখতে হবে, প্রদত্ত রাশি। ওকে, স্কয়ার ab প্লাস বি স্কয়ার। ওকে, এখন তুমি এটাকে কি করবে? আমরা এটাকে স্কয়ার বি স্কয়ার মাইনাস ab, ঠিক আছে কিনা? স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত দিছি আমরা? ab। স্কয়ার বি স্কয়ার ab, ঠিক আছে? তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? মাইনাস এখানে ab। কি বলছি? যে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। এটাকে আমি যদি সুন্দরভাবে সাজাই, এটা একটু সাজাই, তাহলে এটা ভালো হবে। এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে, ab এইভাবে সাজানো দরকার। তাহলে আমরা এটাকে যদি সূত্র করি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এতটুকু সূত্র করলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তার মানে এখানে কত আছে? লাস্টে ab। তার মানে এটার আনসার কত? a প্লাস বি এর মান হলো 3 স্কয়ার মাইনাস 2ab, 2ab এনে একটা ab, তার মানে কত? 3ab। 2ab এখানে একটা ab, কয়টা ab আছে? 3ab। তাহলে আমরা আরেকটা লাইন করতে পারি কিনা? a প্লাস বি স্কয়ার 3ab। এখন এটার মান কত? a প্লাস বি এর মান 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান কত? 2। 3 3 কত? 9 মাইনাস 6 3। অ্যান্সার কত? ক নম্বরের অ্যান্সার 3 আসতেছে, ঠিক আছে? এখন আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে a কিউ প্লাস বি কিউ সূত্র বলতেছে, এখানে আমি খ নম্বরটা উঠে দিই। খ a কিউ প্লাস বি কিউ, তার মানে সূত্রটা কি? a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab a প্লাস বি। এখন ab এর মান কত? ab এর মান হলো 3 স্কয়ার, 3 স্কয়ার না কি, হোল কিউ
থ্রি, এ বির মান কত, 2 3, এ বির মান হলো 3, 3 কে 3 দ্বারা গুণ করলে 27, 3 দুনে 6, 18, তাহলে 27 কে 18 দ্বারা 18 9 আসতেছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, 9। হ্যালো গাইস, হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 6, 7, 8 তিনটা অঙ্ক করে ফেলছি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে 7 নম্বর অঙ্ক যেটা এটা